নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে একটা বাংলা ছবির ট্রেলার নিয়ে আলোচনা করব, যে ছবিটা অলরেডি 8টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে ফেলেছে, 26টা দেশে ছবিটাকে প্রিমিয়ার করা হয়ে গেছে। ছবিটার নাম দোস্তজি। এই ছবিটা ডিরেক্ট করছেন প্রসূন চট্টোপাধ্যায় এবং এই সিনেমাটাকে প্রেজেন্ট করছেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো এই ছবির ট্রেলারটা আমার কেমন লাগলো? দেখো, ট্রেলারটা গত দুদিন আগে চলে এসছে, কিন্তু আমার খুব দুর্ভাগ্য, এত ভালো একটা ট্রেলারে রিভিউ করতে আমার দেরি হয়ে গেল। দোস্তজি মানে হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, এখানে একটা বন্ধুত্বের গল্প দেখানো হবে। দুটো বাচ্চা বাচ্চা ছেলের বন্ধুত্বের গল্প দেখানো হবে, যাদের মধ্যে একজন হিন্দু, অপরজন হচ্ছে মুসলিম, এবং তারা একই স্কুলে পড়ে, একই সঙ্গে থাকে, সারা দিন টই টই করে ঘুরে বেড়ায়। তারা একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারে না। এমন দুজন নিবিড় বন্ধুর গল্প এখানে দেখানো হবে। এখানে বেশ কয়েকটা সিন আমরা এরকম দেখতে পাচ্ছি, যেমন বৃষ্টি হলে জল জমে, জল জমলেই 3 চোখো মাছ হয়। একটি বন্ধু সেই মাছগুলোকে এরকম করে ঠেলছে, আর একটা বন্ধু মানে এতটাই ডেপো বেড়ে পাকা যে স্কুল থেকে পালিয়ে এসে বা স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে স্কুলের শার্ট দিয়ে ওই মাছ ধরছে। এবং তারপরেই একটা সিন তোমরা দেখতে পাবে যেখানে বাজ পড়ছে এবং একটা কিছু মুঠো ওই শার্টের মধ্যে নিয়ে বলছে, দোস্তজি আমি এটা পেয়ে গেছি। এরকম কিছু কিছু সুন্দর সিনে, মানে দৃশ্যে এই ট্রেলারটা ভরা, মানে কাট করে এত সুন্দর সুন্দর কিছু সিন আছে। আরো একটা দৃশ্যের কথা বলবো যেটা আমার ভীষণ ভালো লেগেছে। পুরোনো দিনের বায়োস্কোপ মেশিন হতো, যে দুটো এরকম ফুটো করা থাকতো বড় বড়, সেখান দিয়ে এরকম করে সিনেমা দেখতে হতো। তো পার্টিকুলার সেরকম একটা দৃশ্য আছে এবং সেখানে ক্যামেরার একটা ওয়ার্ক, মানে যেভাবে ক্যামেরাটাকে ধরা হয়েছে, পার্টিকুলার সেই সিনটা প্রচন্ড ভালো। এখানে আমরা আরো কিছু কিছু এমন সিন দেখতে পাচ্ছি, তাদের মধ্যে একটা রাগারাগি হবে। মানে একজন একটা বন্ধুর ঘুড়িটাকে ভেঙে দিয়েছে, তাই জন্য সেই অপর বন্ধুটার উপর তার খুব রাগ, এবং সেই রাগটা করার পরে সে একটা ধাক্কা মেরে তাকে ফেলে দেয়। পরের দিন যখন তারা স্কুলে যায়, সেই বন্ধুটা পাশে বসার জায়গা করে দেয়, কিন্তু অপর বন্ধুটা তার পাশে না বসে পেছন দিকে বসতে চলে যায়। এইরকম মানে দুজন বন্ধুর গল্প হতে হতে এমন কিছু একটা ঘটবে, যার জন্যে একটি বন্ধু অপর একটি বন্ধুকে ছেড়ে কিন্তু তাকে চলে যেতে হবে। সেটা কি ঘটবে আমরা কেউ জানি না। এমন একটা দৃশ্য আছে যেখানে এই চলে যাওয়ার জন্যই খুব সম্ভবত আরেকটি বন্ধুর প্রচন্ড জ্বর এসে যাবে। একটা সিন এরকম দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে, তাকে মাথায় জলপট্টি দেওয়া হচ্ছে। এবং সর্বশেষে যে সিনটার কথা বলবো, হাফ প্যান্ট পরে খালি গায়ে, খুব সম্ভবত যে বাচ্চাটি মুসলিম বাচ্চা, সেই বাচ্চাটি দোস্তজি বলতে বলতে দৌড়ে যাবে বৃষ্টির মধ্যে। সেই সিনটাকে যেভাবে নেওয়া হয়েছে এবং যেরকম লাগছে ওটা দেখতে, না খানিকটা ইমোশনাল হয়ে যাওয়ার মতন গল্প। পার্টিকুলার আরো একটা দৃশ্য না বললেই নয়, একটা দৃশ্য এরকম আছে, ছবি তোলা হবে স্কুল ড্রেস পরে। তো তখন এই মুসলিম বন্ধুটা বলবে, জি দাঁড়ান। এবার কেন দাঁড়ান? বচ্চনজির মতন স্টাইল মেরে তারা ছবি তুলবে। তো এই ছোট ছোট জায়গাগুলো প্রচন্ড ভালো। এই ট্রেলারটা দেখে যেমন সুন্দর একটা বন্ধুত্বের গল্প, আমরা যেমন মজাও লাগছে, ট্রেলারটা শেষ দিকে যত যাবে না, ট্রেলারটা একটু সিরিয়াস হয়ে যাবে এবং তখন আমাদের খানিকটা ইমোশনাল করে দেবে। এটা প্রচন্ড ভালো একটা ট্রেলার, আমার খুব ভালো লেগেছে। একদম অন্যরকম এই ছবিটার সঙ্গে সচরাচর আমরা কোনো ছবির খুব একটা তুলনায় আসতে পারবো না। এটা একদম অন্য ধরনের একটা ছবি। ছবিটা এতটাই ভালো একটা ছবি, যার জন্য 8টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে। এটা মানে এটা তো স্বীকার করতেই হবে, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। এবং এই ছবিটা 11ই নভেম্বর আমাদের নিয়ারেস্ট থিয়েটারে মুক্তি পেতে চলেছে। তো এই ছবিটা তোমরা প্রত্যেকে দেখো, আমি এটাই চাইবো। এটা আমি প্রথম দিন দেখবার চেষ্টা করব, আমি দেখবো। আমি প্রচন্ডই এক্সাইটেড এই ছবিটা নিয়ে। বেশ কিছুদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছিল, তোমাদের মনে পড়বে, আমি মনে করিয়ে দিই এই লাইনটা বলবার জন্য। আমি একটা খবর করেছিলাম, দুটো বাচ্চা চাইছে দেব এবং জিৎ একসঙ্গে সিনেমা করুক। তোমাদের মনে পড়ছে কিনা জানি না। ওই আর্টিকেলটাতে লেখাটা বেরিয়েছিল এরকম করে, যে ওই দুটো বাচ্চাও চাইছে যে দেবদা এবং জিৎদা একসঙ্গে বড় পর্দায় আসুক। সেই কারণের জন্যই আমি তোমাদেরকে মনে করানোর জন্য জাস্ট বললাম। তো সেই দুটো বাচ্চা, এবং এই সিনেমাটার নামই হচ্ছে দোস্তজি। এটা একটা আউটস্ট্যান্ডিং ছবি হবে, এটাই আমার মানে আমি আশা করছি। এবং আমি চাই এই ছবিটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও খুব ভালো একটা ব্যবসা করুক। দেখা যাক কি হয়। তো 11ই নভেম্বর এই সিনেমাটা মুক্তি পাচ্ছে হলে। আমি আশা করব তোমরা দেখতে যাবে এবং তোমাদের ভালো লাগবে। চলো, ট্রেলার রিভিউটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা।